আজ আমরা এমন এক সত্যের দরজায় দাঁড়িয়ে আছি যা শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের সবচেয়ে বড় বিস্ফোরণ। মাহদী, দাজ্জাল এবং তৃতীয় বিশ্বযুদ্ধ, এগুলো কি কেবল ধর্মীয় গল্প, নাকি এগুলোর পেছনে আছে এক ভয়াবহ বাস্তবতা যা খুব দ্রুত আমাদের সামনে এসে দাঁড়াবে? এই ভিডিওতে আমরা জানব কিভাবে পৃথিবীর রাজনৈতিক ভারসাম্য ধ্বংস হবে, কিভাবে দুনিয়াকে নেতৃত্ব দেবে একজন রহস্যময় ব্যক্তি যাকে মাহদী বলা হয়, এবং কিভাবে দাজ্জাল নামের এক ভয়ঙ্কর প্রতারক মানুষের ঈমান কেড়ে নেয়ার জন্য তার জাল বিছাবে। এটা কল্পনা নয়, এটা বাস্তব, ভবিষ্যতের বাস্তব, যার ইঙ্গিত আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের চারপাশে। চলুন সেই ভয়ঙ্কর ও আশার মিশ্র এক যাত্রায় পা রাখি। দাজ্জাল, এক শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই। তাহলে প্রশ্ন হলো, এই দাজ্জাল কে? সে কি মানুষ, জিন, নাকি কোনো সিস্টেম? ইসলামী সূত্র থেকে আমরা যে জানতে পারি তা হলো, দাজ্জাল একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে জীবিত রেখেছেন। তার একটি চোখ অন্ধ হবে, অন্য চোখ আঙুরের মতো উঁচু হয়ে থাকবে, তার কপালে কাফের লেখা থাকবে যা শুধু ঈমানদাররা পড়তে পারবে। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি কি জানেন? সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে, মৃতদের জীবিত করার ভান করবে, মরুভূমিকে সবুজ করে তুলবে এবং সবচেয়ে ভয়ঙ্কর, নিজেকে ঈশ্বর দাবি করবে। তাহলে প্রশ্ন জাগে, কিভাবে এই দানব তৈরি হলো? অনেক আলেম বলেন সে এখনও জাঞ্জাল দ্বীপে বন্দী আছে। একবার এক সাহাবী হজরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু সমুদ্রপথে ভ্রমণের সময় এক দ্বীপে গিয়ে এক চুলকানো চুলওয়ালা দানবের দেখা পান। সে বলে, আমি দাজ্জাল, আমাকে বের হওয়ার অনুমতি এখনও দেওয়া হয়নি। তাহলে তার বের হওয়া কখন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, যখন পৃথিবী জুলুমে ছেয়ে যাবে, মানুষ দিনের আলো ভুলে যাবে, তখন দাজ্জাল বের হবে আর বলবে, আমি তোমাদের রব। কিন্তু সে কিভাবে মানুষের বিশ্বাস অর্জন করবে? 1. সে মানুষের ক্ষুধার সুযোগ নেবে। 2. পৃথিবীতে যুদ্ধ, দুর্ভিক্ষ, ভূমিকম্প, মহামারী সবকিছুর মাঝে নিজেকে সমাধানদাতা হিসেবে তুলে ধরবে। 3. তার থাকবে শয়তানি প্রযুক্তি, হয়তো এআই, হলোগ্রাম, মাইন্ড কন্ট্রোল। আপনি কি জানেন, আজকের পৃথিবীতে এমন অনেক প্রযুক্তি তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের মস্তিষ্কে চিন্তা ঢুকিয়ে দেওয়া যায়, এমনকি মানুষকে অলৌকিক কিছু দেখানো যায় বাস্তবে ঘটছে ভেবে। এইভাবেই দাজ্জাল ধোঁকা দেবে, আর যারা শুধু চোখে যা দেখবে সেটাই বিশ্বাস করবে, তারা ধরা খাবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। অর্থাৎ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে ইলম ও ঈমানের যুদ্ধ। যার ভেতরে আল্লাহর ভয়, কুরআনের আলো এবং হকের সন্ধান থাকবে সে টিকে থাকবে, আর যার কাছে থাকবে শুধু প্রযুক্তি, ফেম, ভোগ, সে হারিয়ে যাবে দাজ্জালের ফাঁদে। এখন ভাবুন, এই ফিতনা যদি আজকের মিডিয়া, ইন্টারনেট, রাজনৈতিক ফেক নিউজ দিয়েই শুরু হয়, তাহলে প্রস্তুতি কেমন হওয়া উচিত? পরবর্তী অংশে আমরা দেখব এই দাজ্জালের বিরুদ্ধেই আবির্ভূত হবেন এক মহানেতা, একজন মুসলিম খলিফা যাকে বলা হয় ইমাম মাহদী। কে তিনি, কোথা থেকে আসবেন এবং কেমন হবে তার বিপ্লব? যখন দুনিয়া অন্ধকারে ঘনিয়ে আসবে, তখন আলোর একজন বাহক আবির্ভূত হবেন। তিনি হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত আসার জন্য একদিনও বাকি থাকে, আল্লাহ সেদিন দীর্ঘ করবেন যতক্ষণ না আমার বংশের একজন লোক মাহদী আবির্ভূত হন। কেমন হবে পৃথিবীর অবস্থা তখন? মুসলিম জাতি বিভক্ত হবে, আরব দেশগুলোর নেতৃত্ব দুর্বল হবে, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক রক্তে ভেসে যাবে। মুসলিমরা থাকবে নেতৃত্বহীন, ভীত, হতাশ। ঠিক সেই সময়ে আল্লাহ একজন নির্বাচিত মানুষকে পাঠাবেন। তিনি হবেন কুরাইশ বংশীয়, তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এবং তিনি মদিনা থেকে মক্কার দিকে হিজরত করবেন। মক্কার কাবা ঘরে মানুষ তাকে জোর করে বায়াত নিতে বাধ্য করবে। তিনিই হবেন সেই ব্যক্তি যাকে পুরো দুনিয়ার মুসলিমরা মাহদী বলে চিনবে। কিন্তু শুধু নামেই নয়, মাহদী হবেন একজন বাস্তবিক নেতা, স্ট্র্যাটেজিস্ট ও রুহানি সৈনিক। তিনি ইসলামী খেলাফত পুনরুদ্ধার করবেন। তার বাহিনী হবে ঈমানদারদের বাহিনী, যারা দুনিয়ার ভয়, হুমকি, রাজনীতি কিছুতেই পিছু হটবে না। তাহলে যুদ্ধ হবে কার সাথে? মাহদীর বিরুদ্ধে নামবে পশ্চিমা শক্তি, ইহুদিরা, দাজ্জালের গুপ্তচররা। হাদিসে এসেছে, মাহদী যুদ্ধ করবেন সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় এবং প্রথম বিজয় হবে দামেস্কে।
যে শহরে পরবর্তীতে হজরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। তার সৈন্যদল কেমন হবে? এই সেনাবাহিনীতে থাকবে বিভিন্ন দেশের মুসলমান, যারা ঈমানের শক্তিতে একত্রিত হবে এবং আত্মঘাতী সাহসিকতায় দাজ্জালের ফৌজের বিরুদ্ধে দাঁড়াবে। যে এই বাহিনীতে থাকবে প্রযুক্তির বিরুদ্ধে আস্থা, ওহির উপর নির্ভরতা, অর্থাৎ এই যুদ্ধ হবে নিউক্লিয়ার বনাম নামাজের মানুষ, ড্রোন বনাম দোয়া। কিন্তু এটা কোনো কল্পকাহিনী নয়। আজ আমরা দেখি মুসলিম যুবকদের হৃদয়ে একটি প্রশ্ন দাউ দাউ করে জ্বলছে, আমাদের কেউ নেই, আমাদের সম্মানকে ফিরিয়ে দেবে? সেই প্রশ্নের উত্তরই হল মাহাদি। কিন্তু কবে তিনি আসবেন? কোরআন বা হাদিসে নির্দিষ্ট সাল নেই। তবে যখন আমরা দেখব মুসলিম দেশগুলো ধ্বংস, বিভক্ত ও গোলামির মধ্যে চলে গেছে, যখন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস নিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই শুরু হবে, তখন বুঝতে হবে মাহাদি আসার সময় ঘনিয়ে এসেছে এবং তিনি আসার পর পৃথিবী বদলে যাবে। মানুষ দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল দুনিয়ার প্রেমিক যারা দাজ্জালের পক্ষে যাবে, আর একদল আল্লাহর প্রেমিক যারা মাহাদির পাশে থাকবে। আপনি কি জানেন এই মাহাদি নেতৃত্ব দেবেন তৃতীয় বিশ্বযুদ্ধের মুসলিম ফ্রন্টকে? এখন সময় এসেছে সেই যুদ্ধের বিশ্লেষণে ঢোকার। তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হবে, কেন হবে এবং কে থাকবে কার পক্ষে? তৃতীয় বিশ্বযুদ্ধ এটা কি শুধু জেনারেলদের যুদ্ধ, নাকি এটা হবে ঈমান ও কুফরের মধ্যে সর্বশেষ সংঘর্ষ? ইতিহাসে আমরা দেখেছি দুইটি বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়, একবার সারায়েভোতে এক রাজপুত্র নিহত হওয়ার মাধ্যমে, আরেকবার জার্মানির নাৎসি উত্থান ও পশ্চিমাদের প্রতিক্রিয়ায়। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ, ইসলামী ভবিষ্যৎবাণী অনুসারে এটা কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক যুদ্ধ নয়, এটা হবে আকীদার যুদ্ধ। এই যুদ্ধ কবে ও কিভাবে শুরু হবে? মাহাদি ও দাজ্জাল বইয়ে বলা হয়েছে যুদ্ধের সূচনা হবে মধ্যপ্রাচ্যের সংকট থেকে, বিশেষ করে ফিলিস্তিন ও সিরিয়াকে কেন্দ্র করে। ইহুদিরা যখন বাইতুল মুকাদ্দাসে সোলোমনের মন্দির গড়ে তোলার চেষ্টা করবে এবং মুসলমানরা বাধা দেবে, তখনই সংঘর্ষ শুরু হবে। এই যুদ্ধকে বলা হয় মালহামা আল কুবরা, গ্রেট আর্মাগেডন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোমানদের অর্থাৎ খ্রিস্টান পশ্চিমা শক্তির সাথে যুদ্ধ করবে। প্রথমে সন্ধি হবে, পরে তারা তোমাদের বিশ্বাস ভঙ্গ করবে। তখনই শুরু হবে সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধ হবে সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, তুরস্ক, সম্ভবত ইরান ও রাশিয়া মিলিয়ে। আধুনিক ভাষায় বললে এটি হবে নিউক্লিয়ার ও সাইবার যুদ্ধ একসাথে। যুদ্ধের সময় পৃথিবীর পশ্চিমা ও ইহুদি মিডিয়া মুসলমানদের জঙ্গি, বিপজ্জনক হিসেবে চিহ্নিত করবে, কিন্তু বাস্তবে মুসলমানরা দাঁড়াবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ করতে। যে পশ্চিমাদের প্রযুক্তিগত আগ্রাসনের জবাবে মুসলমানদের ঈমান হবে সবচেয়ে বড় অস্ত্র। তারা হয়তো থাকবে সামরিক দিক থেকে দুর্বল, কিন্তু তাদের নেতৃত্ব থাকবেন ইমাম মাহাদি আলাইহিস সালাম। যুদ্ধের সময় একটি সেনাদল সিরিয়া ও ফিলিস্তিন হয়ে রওনা দেবে, যার নেতৃত্ব দেবেন মাহাদি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাম অর্থাৎ সিরিয়া ও খুরাসান অর্থাৎ আফগানিস্তান, ইরান অঞ্চল থেকে কালো পতাকা উড়তে দেখবে। এই সেনাবাহিনীর একটি অংশ প্রাচ্য থেকে অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকেও আসবে। যুদ্ধ ভয়ানক হবে। একটি হাদিসে আছে, এই যুদ্ধে প্রতিদিন ৭০,০০০ মানুষ শহীদ হবে। এমনও দিন আসবে যখন মৃতদেহ গোনার সময় থাকবে না। কিন্তু এই যুদ্ধের মাঝেই দাজ্জাল প্রকাশ পাবে। ঠিক যখনই মুসলিম বাহিনী দামেস্কে জড়ো হবে, ঠিক তখনই দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং মানুষকে তার অলৌকিক ক্ষমতা দেখিয়ে বিভ্রান্ত করবে। তখনই মাহাদি বুঝবেন এই যুদ্ধ আর শুধু সৈন্য দিয়ে সম্ভব নয়, তাকে চাই একজন আল্লাহর প্রেরিত সহকারী, আর তিনি হবেন হজরত ঈসা আলাইহিস সালাম। এই চরম মুহূর্তে হজরত ঈসা আলাইহিস সালামের আগমন হবে দামেস্কের সাদা মিনারে। তার পোশাক হবে দুটি সবুজ কাপড়, তার দু হাত ফেরেশতা দ্বারা সমর্থিত থাকবে। তিনি নেমে এসে বলবেন, তোমরা ভয় পেও না, আমি এসেছি দাজ্জালকে ধ্বংস করতে। এরপর শুরু হবে চূড়ান্ত যুদ্ধ, হজরত ঈসা আলাইহিস সালাম বনাম দাজ্জাল। যে এই যুদ্ধ শেষ হবে হজরত ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করার মাধ্যমে, এবং এরপরই শুরু হবে বিশ্ব শান্তির এক নতুন যুগ,
যেখানে থাকবে না কোনো সুদ, দারিদ্র্য, অন্যায় কিংবা কুফুরি শক্তি। এখন প্রশ্ন হলো, আমরা কোথায় আছি এই গল্পে? আমরা যুদ্ধের কল্পনায়, নাকি সত্যিই আমরা সেই সময়ের দিকে যাচ্ছি? মুসলিম দেশগুলো এক এক করে ধ্বংস হচ্ছে, বাইতুল মুকাদ্দাস ঘিরে ইহুদিদের আগ্রাসন বাড়ছে, প্রযুক্তির অন্ধ ব্যবহার দিয়ে মানুষকে মিথ্যা দেখানো হচ্ছে, আর মুসলমানরা বিভক্ত, নেতৃত্বহীন। এই সবই ভবিষ্যৎবাণীর স্পষ্ট আলামত। এবং আপনিও আমি হয়তো সেই যুগেই আছি যেখানে হজরত ঈসা আলাইহিসসালামের আগমনের আগে একটি ভয়ানক সংঘর্ষ শুরু হতে যাচ্ছে। তাহলে কি আমরা প্রস্তুত, নাকি আমরা শুধু ফেসবুক, বিনোদন আর রাজনীতির পেছনে চোখ রেখে সেই যুদ্ধ থেকে পালাতে চাইছি? মাহদী ও দাজ্জাল, এই দুই চরিত্র শুধুমাত্র কল্পনা বা উপকথা নয়, এগুলো এমন বাস্তব সত্য যা আমাদের সামনে আসবে, চাই আমরা প্রস্তুত থাকি আর না থাকি। এই রহস্যময় ভবিষ্যৎ আমাদের কাছে এক বড় প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যের পক্ষে, নাকি ধোঁকার স্রোতে ভেসে যাব? আল্লাহ তাআলা বারবার আমাদের সতর্ক করেছেন, হাদিসগুলো আমাদের চোখ খুলে দেওয়ার জন্যই বলা হয়েছে। কিন্তু আমরা কি সেই সতর্ক বার্তাগুলোকে গুরুত্ব দিচ্ছি? আজকের আলোচনা আমাদের মনে করিয়ে দেয়, দাজ্জালের যুগ শুধু এক পরীক্ষার সময় নয়, বরং ঈমানদারদের আলাদা হয়ে দাঁড়ানোর সময়। আর হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন সেই আশার আলো, যার জন্য প্রস্তুত থাকা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। সুতরাং প্রশ্ন একটাই, আপনি কি সত্যের জন্য প্রস্তুত? আপনি কি অন্ধকারে হারিয়ে যাবেন, নাকি আলোকে আঁকড়ে ধরবেন? সিদ্ধান্ত এখন আপনার, কারণ সময় বাকি আর বেশি নেই। ভুলে যাবেন না, সময় কম, পরীক্ষা কঠিন, কিন্তু প্রতিদান অসীম। আল্লাহর সাহায্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই একমাত্র আলো যা আপনাকে বাঁচাবে। সুতরাং জাগুন, ফিরে আসুন এবং প্রস্তুত হন, কারণ সত্য ও মিথ্যার চূড়ান্ত সংঘর্ষ খুব কাছেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও গবেষণা ভিত্তিক ইসলামিক রহস্যময় ভিডিও পেতে রহস্যময় দুনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।